বড় চুল হলে সামলানো যায় না, তেল মাখা বলো হেনা বলো সব কিছুর জন্য, এমনকি চুল বাঁধা সব কিছুর জন্য। মায়ের চুলটা একটু দেখাও তুলে, দেখো তুলছে, দেখো কেমন সাসপেন্স ধরে রাখছে। কতটা বোঝা যাচ্ছে জানি না, হ্যাঁ একটু কাটতে হবে চুলটা, আগাটায় হয়েছে, কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট চুলটা সত্যি অনেক বড় হয়ে গেছে। কেটে দেবো, একটু ছোট করে দেবো চুলটা। মাকে এখন বলছি চুলটা একটু আঁচড়ে দাও, মানে একা একা না সামলানো যায় না, হাত ব্যথা হয়ে যায়, এইভাবে তো মানে এইভাবে তো করাই যায় না। আমারও একটা সময় এরকম চুল ছিল মাথায়, এর থেকে বড় ছিল, এর থেকে বড় ছিল চুল। দুজন লাগতো শ্যাম্পু করতে, মানে তাহলে তো কত বড় ছিল সেটা বুঝতে হবে। এত বড় একটা খোপা হতো আমার মাথায়, এত বড়। এখন সেই চুল কেটে কেটে বহু বছর, আমার খুব মনে পড়ে ছোটবেলায় যখন মা সেই একটা ফিতে, কালো ফিতে ছিল, সেই কালো ফিতে দিয়ে কালো ফিতে দিয়ে চুল বেঁধে দিত, দুই দিকে বিনুনি করে দিত, বলতো ওতে নাকি চুল বড় হয়। আর আমার জন্ম থেকেই আমার মাথায় চুল বড়। হ্যাঁ, এটা ঠিক কথা, একদমই তাই। যখন হয়েছিলি তখন এত বড় বড় মাথায় চুল ছিল, এত বড় বড়। আমি চুল নিয়ে জন্মেছি, বড় বড় চুল ছিল মাথায়, আর গায়ের মধ্যে সারা গায়ে পশম ভর্তি। আমি জন্মগতভাবে চুল নিয়ে জন্মেছি। আর এমনও গেছে যে স্কুলে যখন আমি গিয়েছি, মা যখন বিনুনি করে দিত ছোটোবেলা থেকেই, আমি ছোটোবেলা খুব একটা চুল কাটতাম না, ন্যাড়াও বোধহয় হয়নি খুব একটা, ন্যাড়া আমি হতাম না, খুব হাতে গোনা একবার কি দুবার। তো যাই হোক, যখন চুল বেঁধে যেতাম, এখানটা আসতাম, চুল যখন বেঁধে যেতাম, বান্ধবীরা হিংসে করতো আমাকে দেখে, তোর এত বড় চুল। আমি আরও চুল কাটতাম, কারণ আমার প্রচুর বড় চুল হয়, তো আমি চুল কাটতাম, কাটার জন্য চুল সামলাতে পারতাম না। তো তারা বলতো যে আমাদের চুল হচ্ছে না, তুই চুল কেটে দিচ্ছিস। অনেক বান্ধবী আছে যে হিংসে করতো খুব চুলের জন্য। তাতে এখন চুলটা অত ট্রিটমেন্ট করা হয় না, ট্রিটমেন্ট, টাইম মতো তেল দেওয়া হয় না। আর ওয়ার্কিং লেডি হলে না সেভাবে কাজ করাও যায় না চুলের পিছনে, তবুও যতটা পারা যায়। তেল দেওয়া ছাড়া খুব একটা করিও না, হেনাটা করি, কিন্তু হেনাটা সেই পুজোর পরে করা হয়নি। চুলটা একটু ট্রিটমেন্ট করতে হবে। শান্তনু তো বলে বলে ফেড আপ, চুল ট্রিটমেন্ট করে, যেই ওকে বলেছি আমাকে নিয়ে চলো, বলে তাকে শুধু কেটে এসো। কারণ পার্লারে ঢুকলে যে সময়টা লাগে, ওই সময়টাই তো পাওয়া যায় না। একটা বেলা নিয়ে ঢুকতে হয় পার্লারে। হ্যাঁ, তাও হয় না, মানে 12টায় ঢুকবে আর 8টায় বেরোবে, রাত 8টায়। আমারটা টাইম লেগে যায়। আইব্রোটাও ভরে গেছে, আইব্রোটা কাটতে হবে বুঝলে। আমাদের দিদার বাড়ি পুজো আছে, সেই পুজোতে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে নাও, ভিডিওটা দেখা, এই ভিডিওগুলো দেখার জন্য। নতুন বন্ধুদের জন্য, পুরনো বন্ধুদের জন্য তো অবশ্যই।